আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। আজ 17ই ডিসেম্বর 2025, ভারতের নয়াদিল্লিতে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত হাফিজ হামিদুল্লাহকে ডেকে পাঠিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা কিন্তু কূটনৈতিক কোনো দেন দরবারের জন্য নয়, এটা হচ্ছে শিষ্টাচার পরিপন্থী এবং প্রতিশোধ পরায়ণতা। আপনারা জানেন গত 15ই ডিসেম্বর 2025 বাংলাদেশের রাজধানীতে ঢাকায় গুলশানে যে ভারতের রাষ্ট্রদূত রয়েছে প্রলয় বর্মাকে জরুরি তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তার একটা প্রেক্ষাপট ছিল যে গত শুক্রবারে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদিকে গুলি করেছে আওয়ামী জঙ্গি ফয়সাল দাউদ। সে মোটামুটি এখন ওসমান হাদি মুমূর্ষ অবস্থায়। ওই যে আওয়ামী জঙ্গি ফয়সাল দাউদ ভারতে পালিয়ে গেছে, সে কিন্তু ভারতীয় গোয়েন্দা বাহিনী র এবং ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদের ট্রেনিং প্রাপ্ত। আর শেখ হাসিনার যে ছত্রছায়া আওয়ামী জঙ্গিবাদ তৈরি হচ্ছে, ভারতীয় যে সহযোগিতায় সেটার প্রতিবাদ জানানোর জন্যে কিন্তু প্রলয় বর্মাকে ডেকে পাঠিয়েছে। তবে বাংলাদেশের রাষ্ট্রদূতকে যে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়েছে, আমার মনে হচ্ছে ওই যে আমাদের একটা মাথামোটা আছে না, ওর নাম কি হাসনাত, সে চিকেন নেকের কথা বলেছে। বুঝতে পেরেছেন? আমি আর কিছু বললাম না। তো আমরা আসলে মানুষ কতটুকু, তার ওজন কতটুকু, আওয়াজ কতটুকু হবে, সেটা একটু পরিমাপ করা উচিত। বিশ্বের পরাশক্তি চীন, তারা কিন্তু ভারতকে নিয়ে খেলছে। এখন চীন যদি চিকেন নেক নিয়ে খেলে, সে অজুহাতটা কিন্তু তারা বাংলাদেশের উপর দিবে, বলবে যে ওই যে তোমাদের হাসনাত বলেছে। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ তারা ঘোলা পানিতে মাছ শিকার করার একটা চেষ্টা করবে। আমরা যাতে যেন তেন আওয়াজ না তুলি, ভারতীয়র হাতে যাতে অস্ত্র তুলে না দেই, এই জিনিসটা আমাদের খুবই মনোযোগের সাথে লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকটা শব্দের কিন্তু